ওকে ব্রাদার। হ্যাঁ, শুক্রবার না, রাস্তা একদম ফাঁকা। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। ওকে। হে ব্রান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার, 7 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো এখন বাজে কত দেখেন, এখন বাজে হচ্ছে 9টা 35। আসলে চেয়েছিলাম আজকে ফজরের নামাজ পড়ে বের হওয়ার জন্য। কালকে অনেক রাত করে ঘুমিয়েছি, যার কারণে সকালে উঠতে পারিনি। মানে ঘুমাইতে ঘুমাইতে কাজ করতে করতে প্রায় 3:30 বাজছে। 3:30 দিক ঘুমাই, আবার ফজরের নামাজ পড়ে বের হওয়া যায় বলেন? যাই হোক, বের হয়েছি বাসা থেকে 8:45-এ। 8:45-এ বের হয়ে নাবিস্ক অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে ভাইকে পেলাম, আলহামদুলিল্লাহ। আসলে রিজিকের মালিক আল্লাহ। বনানী থেকে মানে নাবিস্ক থেকে বনানী, তা ওই যে কাকলির একটু আগে। আমি 150 টাকা ভাড়া চাইছি। বেসিক্যালি 120 টাকা, 150 টাকা আমরা এরকম ভাড়া চাই। 100-120 টাকায় আমরা রেগুলার যাতায়াত করি। তো 150 টাকা ভাড়া চাওয়ার পর ভাই বললো চলেন, মানে কোনো দামাদামি কিচ্ছু করে নাই। মানে এরকম যাত্রী পাইলে ভালো লাগে। মানে যারা রাইড শেয়ার করে দেখবেন যে মানে যা চেয়েছেন তা দিয়ে যখন যাত্রী উঠে যায় তখন ভালো লাগে যে ভালো একটা ভাড়া পেলাম। তো কয় কিলো, 3 কিলো 3.5 কিলো পথ হবে। 250 টাকা ভাড়া আমাদের, মানে 150 টাকা ভাড়া, মানে অনেক সুন্দর একটা ভাড়া। যাই হোক, শুক্রবারে সকালে বনানী একটা কাউও থাকে না, ভাড়া এখানে বসে থাকে মানে সময় নষ্ট। আমি আস্তে আস্তে মহাখালী বাস স্ট্যান্ডের দিকে আগাই, দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই। দেখতে থাকুন আজকে শুক্রবারে কত টাকা ইনকাম করতে পারি, আমার সাথে থাকুন। ভাই এদিকে রাখলেই হবে? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে যাওয়াই যাবে না, ওই কারণ বাজাতে ঘুরে আসতে হবে। ভাঙটি নাই বড় ভাই, 100 টাকা ভাঙটি নাই? ওকে ভাই, থ্যাংক ইউ। নাবিস্কো থেকে ফার্মগেট নিয়ে আসলাম ভাইকে 100 টাকা দিয়ে, মাত্র ছোট্ট একটা ভাড়া। আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট 2টা রাইড দিলাম আজকে শুক্রবার, 250 টাকা ইনকাম হলো। ফার্মগেট এইদিকে তো কখনোই দাঁড়ায় না, আবার হয়তো বা নাবিস্কো চলে যাব। তো দেখি নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। যা লাগবে না? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ফার্মগেট থেকে আজকে ট্রিপ পাইলাম, নিয়ে আসলাম হচ্ছে উত্তরা। এটা হচ্ছে কি বলে, হাউস বিল্ডিং, সোনারগাঁ জনপথ মোড়। 200 টাকা দিয়ে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। তো ওইখানে ইনকাম করেছিলাম হচ্ছে 250 টাকা, আর 450 টাকা ইনকাম হলো। দেখি নামাজের আগে উত্তরা থেকে একটা নিয়ে যেতে পারি কিনা। তো দেখতে থাকুন। মোবাইল এমবিও নয় যে অ্যাপটা ওপেন করে দেবো। এর চাইতে হাউস বিল্ডিং হয়েছে কি জমজম টাওয়ারের সামনে যেয়ে দাঁড়ায়। জমজম টাওয়ারের সামনে যদি দাঁড়ালে ওখান থেকে ট্রিপ পাবো ইনশাল্লাহ। এখানে না দাঁড়াই, যেহেতু মোবাইল এমবি নেই, পাঠাও অ্যাপ ওপেন করতে পারতেছি না, সেহেতু জমজম টাওয়ারের ওখানে গেলেই বেটার।
দেখি নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। যাবো তো জংশন টাওয়ারের এখানে এসেই ট্রিপ পেয়ে গেলাম, যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। তো যাই ভাইকে নামিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। হেলমেটটা বড় ভাই, হেলমেট হেলমেট হেলমেট। ওকে ব্রাদার, ওকে। তো ভাইকে হচ্ছে উত্তরা জমজমটার ওইখান থেকে নিয়ে আসলাম যমুনা ফিউচার পার্ক 140 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ ওইখানে 450 আর হচ্ছে 140, আর 690 টাকা ইনকাম হয়ে গেছে। তো অবস্থা তো খুবই ভয়ানক। রাস্তাঘাট সব আটকানো। এদিকে যেহেতু যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়ানোই গেল না, রাস্তাঘাট কাটা। নর্দা ফুটওভার ব্রিজ এখানে দাঁড়ায়, দেখি এখান থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকবো। মাটি ওকে ভাই, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। হে এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে শুক্রবার সকালবেলা 590 টাকা ইনকাম করে বাসায় চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের ওখান থেকে। প্রচণ্ড ঘুমাচ্ছিল আসলে, গতকাল রাতে ঘুমাই নেই, খুব অল্প ঘুম হয়েছে, যার ফলে বাসায় গিয়েছি। বাসায় যে গোসল করে নামাজ পড়ে একটা ঘুম দিয়েছি, আসলে এক ঘুমে সন্ধ্যা লেগে গেছে। উঠে দেখি যে 5টার উপরে বাজে। তো পরে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেলাম, বের হয়ে নাবিস্কো দাঁড়িয়েছিলাম। পরে এই ভাইকে পেলাম, এই ভাইকে নিয়ে আসলাম হচ্ছে উত্তরা জসীমউদ্দিন, একদম জসীমউদ্দিন এই পাকার মাথায় নামলো। 200 টাকা দিয়ে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ ওইখানে ছিল 590 আর 200, 790 টাকা ইনকাম হলো। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 6টা 16। এখন আমি এই জসীমউদ্দিনের একদম মেন রোডের ওইখানে যে দাঁড়াবো। আর পাঠাও অ্যাপ ওপেন করে দিয়েছি, দেখি এখান থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। জি ভাই, আমার কাছে ওরে ভাই, ভাঙটি নাই। তো উত্তরা জসীমউদ্দিন থেকে ভাইকে নিয়ে আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্ক 150 টাকা দিয়ে। তো আলহামদুলিল্লাহ ওইখানে ছিল 790 আর হচ্ছে 150, 940 টাকা ইনকাম হলো আজকে শুক্রবারে। তো যমুনা ফিউচার পার্কের এই রোডটা হচ্ছে কাটার কারণে রোডে প্রচণ্ড জ্যাম থাকে।
দেখি আস্তে আস্তে যমুনা ফিউচার পার্কের দিকে আগাই, দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই। দেখতে থাকুন। আর একটা দুইটা ভাড়া মারবো আজকে, আর ভালো ওইভাবে শুক্রবারের দিনে ভাড়া মারতে পারলাম না, যেহেতু আজকে সকালে বের হয়নি। সকালবেলা বের না হইলে আসলে ইনকাম করে আগানো যায় না। যেহেতু 940 টাকা ইনকাম হলো নাকি, হ্যাঁ 940 টাকা ইনকাম হলো। আর একটা দুটো রাইড দিলে 1000-1200 টাকা হলে না, খরচাপাতি বাদ দিয়ে 1000 টেকলে না। ওকে ভাই, থ্যাংক ইউ। তো যমুনা ফিউচার পার্কের সামনে থেকে ভাইকে নিয়ে আসলাম গুলশান 1-2-এর মাঝখানে, এই আগুরা 150 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ লাস্টটা ভাড়া এটাই, বাসায় চলে যাবো এখন। তো আজকে শুক্রবার, আজকে আর গত শুক্রবারের মতো ইনকাম করতে পারলাম না। আসলে প্রতিদিন তো সমান হয় না, আল্লাহ রিজিকে যতটুকু রেখেছেন অতটুকুই হবে। তো আজকে শুক্রবারের ইনকাম হচ্ছে, ওইখানে হচ্ছে 940 টাকা, আর এইখানে 1090 টাকা আজকে শুক্রবারের ইনকাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন ভালো দিয়েছেন, শুক্রিয়া। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি তো প্রতি শনিবারে আসলে ওইভাবে ট্রিপ মারি না। কালকে শনিবার, তো কালকে আসলে দেখি, তারপরও রাইড দিই কি দিই না ওটা দেখতে পাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।